আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো। এটার কালার আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করব। পরে পরে এই দুইটাকে সুন্দরভাবে মেলাইতে হবে। এইটাতে চলে আসবো, আসার পরে দেখবেন যে এখানে অনেকগুলো শো করতেছে, যে পিএনজি, জেপিজি, ওয়েব, ডাব্লিউইবিপি, পিডিএফ। এখান থেকে জাস্ট আমরা পিএনজি যে ফরম্যাটটা আছে এটাতে ক্লিক করব। করার পরে দেখুন, তো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতেছি ইনশাল্লাহ। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে যে একটা প্রফেশনালি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করা যায় এবং টোটালি প্রফেশনাল ভাবে পেজটাকে সেট আপ দেওয়া যায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। তো আমরা আজকের এই ক্লাসে দেখব ইন টোটালি ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত ফেসবুকের কিভাবে সেট আপ দিতে হয়, ফেসবুকে কিভাবে পার্সোনাল ইনফো অ্যাড করতে হয় পেজে, কিভাবে পেজের কভার এবং পেজের লোগো তৈরি করতে হয় ইনশাল্লাহ ইন টোটালি A to Z আমরা দেখব। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি যে আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে নাম্বার ছাড়া জিমেইল খোলা যায় এবং নাম্বার ছাড়া শুধুমাত্র জিমেইল দিয়ে কিভাবে একাধিক পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং মোবাইলে জাস্ট একটা মাত্র ফোনে অনেকগুলো ফেসবুক ডাউনলোড করে কিভাবে চালানো যায় আমরা সেটা দেখছিলাম। তো আমরা আজকে কথা দীর্ঘায়িত না করে আমাদের ক্লাসটি এখন শুরু করতেছি। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের গতদিন যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছিলাম ফেসবুকে, সেই অ্যাকাউন্টে। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দেখছেন যে প্রথম আমরা সুরাইম আহমেদ নামে একটা, সরি আহমেদ সুরাইম নামে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, প্রোফাইল ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা দেখবো এই পেজের আন্ডারে কিভাবে একটা এই প্রোফাইলের আন্ডারে কিভাবে একটা সুন্দর পেজ ক্রিয়েট করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা এই যে দেখুন এখানে চলে আসবো, অর্থাৎ আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এই যে কিছু ইন্টারফেস শো করতেছে, পেজ লেখা আছে, পেজের একটা চিহ্ন দেওয়া আছে এবং পেজ লেখা আছে ডিসকভার অ্যান্ড কানেক্ট উইথ বিজনেস অন ফেসবুক। তো আমরা ফার্স্ট অফ অল এই যে পেজ এরপরে ক্লিক করব। পেজের পর ক্লিক করার পর আমাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আমরা ক্রিয়েট আ নিউ পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের ফেসবুকের পেজ দেব, ফেসবুক পেজের নাম দেব, এটা নাম তো আমাদের দিতেই হবে। আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করব, অর্থাৎ আমি যদি বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন, অথবা আপনি যদি পার্সোনাল ব্লগ তৈরি করেন, অথবা আপনি যদি ফেসবুকে ইসলামিক কন্টেন্ট আপলোড করেন বা ফানি কন্টেন্ট আপলোড করেন, তাহলে সেই অনুযায়ী আপনাকে ফেসবুক পেজের নাম দিতে হবে। ফেসবুক পেজের নাম আপনাকে একটা ইউনিক নেম সিলেক্ট করতে হবে। তো ইউনিক নেম সিলেক্ট করার জন্য আমি আপনাদেরকে কিছু সাইট বা কিছু ওয়ে সাজেস্ট করতে পারি। যেমন ফার্স্ট আপনারা আপনাদের ইউটিউবে চলে যেতে পারেন। ইউটিউবে যাওয়ার পর এবার সার্চ অপশনে দেখতে পারেন ফেসবুক পেজ নেম ইসলাম লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে। জাস্ট এখান থেকে যে কোনো একটা
আপনি ভিডিও ওপেন করবেন। ভিডিও ওপেন করার পর 100 করছি, একটা আমরা কেটে দেবো, স্কিপ করে দেবো। স্কিপ করার পর এই যে দেখুন ইসলামিক পেজের নাম আসতেছে, গেট স্টার্টেড। এরকম আপনাকে অনেক প্রকার নাম সাজেস্ট করবে, ইসলামিক ডায়েরি, এরকম অনেক কিছু। আপনি যেই নামটা আপনার পছন্দ হবে সেই নামটা আপনি আপনার পেজে দিয়ে দিবেন। তো আমার আগে থেকে একটা নাম সিলেক্ট করা আছে। আমি চাচ্ছি যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, কিন্তু এগ্রিকালচার রিলেটেড বা বিভিন্ন ফার্মিং রিলেটেড ভিডিও দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েশন করবো। অর্থাৎ আমার একজন কাস্টমার আছে যে আমাকে পেজ তৈরি করে দিতে বলেছে, তার একটা নাম আছে, সেটা হচ্ছে আসুন্নাহ এগ্রো। এই নামে সে একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছে। তো উম, আমরা সেই নামে ইনশাল্লাহ আমাদের পেজটা ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখবো যে আসুন্নাহ। দেখুন এই নামটা ফেসবুকে অ্যাভেলেবেল আছে, এই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না। যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে এটা আপনার এই যে এখানে একটা হলুদ নীল চিহ্ন চলে আসছে, নীল টিক মার্ক চলে আসছে। যদি এটা অ্যাভেলেবেল না থাকতো তাহলে এখানে একটা প্লাস চিহ্ন আসতো। তো ক্যাটাগরিতে আমরা এখানে আমাদের যে রিলেটেড পেজ হবে, যদি আমাদের কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড পেজ হয়, তাহলে আমরা এখানে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। যেমন ডিজিটাল ক্রিয়েটর এসে চলে আসছে, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। যদি আমাদের এটা কোনো এজেন্সি টাইপের কিছু হয়, তাহলে আমরা এখানে সোশ্যাল মিডিয়া এজেন্সি দিতে পারি। যদি আমাদের কম্পিউটার স্টোর হয় তাহলে আমরা কম্পিউটার স্টোর দিতে পারি। যদি ক্যামেরা রিলেটেড কোনো কিছু হয় তাহলে ক্যামেরা স্টোর দিতে পারি। কম্পিউটার রিপেয়ার সার্ভিস যদি আপনার পেজ রিলেটেড হয়, তাহলে কম্পিউটার রিপেয়ার সার্ভিস দিয়ে আপনি পেজটা এখানে দিতে পারেন। তো আমাদের এটা যেহেতু অ্যাগ্রো রিলেটেড পেজ, তো আমরা এখানে সার্চ করবো অ্যাগ্রো। এগ্রিকালচার চলে আসছে, তো আমরা এখানে এগ্রিকালচারে ক্লিক করলাম। এখানে চাইলে আপনি দুইটা থেকে তিনটা, সর্বোচ্চ তিনটা আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো আমরা যদি একটা ক্যাটাগরিও সিলেক্ট করি তাতে আমাদের কোনো প্রবলেম নাই। তো এবার আমরা আমাদের পেজের নাম দিছি, ক্যাটাগরি সিলেক্ট করছি। এবার লাস্ট অপশন হচ্ছে বায়ো। এখানে আপনার যে কোনো একটা বায়ো লিখতে হবে। তো এখানে জাস্ট আপনি আপনার মন মতো যে কোনো একটা বায়ো লিখে দেবেন। আমি এখানে লিখছি আসসালামু আলাইকুম, ওয়েলকাম। দেওয়ার পর আমাদের নাম দেওয়া হয়ে গেছে, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেছে, আমাদের বায়োটাও কমপ্লিট। এখন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। দেখুন এখানে আমাদের পেজে কোনো একটা প্রবলেমের কারণে এখানে ক্রিয়েট হচ্ছে না। অ্যান এরর occurred while creating the page, please ensure you are following page policies। তো এখানে কোনো একটা প্রবলেমের কারণে আমাদের পেজটা ক্রিয়েট হচ্ছে না, কোনো একটা সমস্যা দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করব অন্য একটা প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট করার। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের অন্য একটা প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের এই প্রোফাইলে যেতে পারি। এখান থেকে সেম একই নিয়মে আমরা পেজটা ক্রিয়েট করবো। মানে পেজ নেম দিয়ে দেবো। হ্যাঁ, এবার দেখাচ্ছে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আপনার যত প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করেন না কেন, সেম একই নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। এবার এরপর আপনার যে প্রসেস গুলো আছে, এই প্রসেস গুলো আপনার একটা নন প্রফেশনাল পেজকে প্রফেশনালি দেখাবে।
তো এরপর আমাদের যে প্রসেস গুলো আছে আমরা এক এক করে ধারাবাহিক ভাবে আমরা করবো। এরপরে দেখেন যে এই স্টেপ গুলো আপনাকে পূরণ করতে বলতেছে ফেসবুক। তো এখানে বলতেছে যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে কোনো লিঙ্ক দেওয়া লাগবে না। এরপরে বলতেছে আপনার ফোন নাম্বার দিতে, এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার দেশটা সিলেক্ট, বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে যে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে আর আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে ফোন নাম্বার চলে আসবে, আপনার যে ইমেলটা আছে ইমেলটা এখানে দিয়ে দেবেন। আপনার যে লোকেশনটা আছে, যেমন আমার লোকেশন নপাড়া ভয়নগর যশোর, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে এই যে আসছে লেট পিপল নো ইউর লোকেশনস। এখানে মানুষকে আপনাকে জানাতে বলতেছে যে আপনার এই ইয়েটা কত সময় কত হর্স অ্যাভেলেবেল থাকে। তো আপনি যদি এখানে দেন নো হর্স অ্যাভেলেবেল, তাহলে আপনার পেজে শো করবে যে আপনার পেজটা নো হর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ কখনোই আপনার পেজটা অ্যাভেলেবেল না মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। যদি আপনি এখানে অলওয়েজ ওপেন দেন, তাহলে এখানে আপনার 24 ঘন্টায় শো করবে যে আপনার পেজটা অলওয়েজ ওপেন আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে শিডিউল করে দিতে পারবেন যে মন্ডে, রবিবার থেকে, রবিবারে কয়টার দিকে খুলতেছেন। আপনি যদি 9টার দিকে খোলেন তাহলে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার পেজ 6টা 15 থেকে সাপোজ আপনার 5:30 পর্যন্ত, আপনার সন্ধ্যা 5:30 পর্যন্ত পেজটা ওপেন, এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তবে আমাদের সাজেস্ট হচ্ছে এখানে অলওয়েজ ওপেন এটা দিয়ে। এখনো দেখাচ্ছে আপনার পেজের হেলথটা ফেয়ার, অর্থাৎ খুবই জঘন্য পর্যায়ে আছে। তো নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে ফোন নাম্বারটা রিকোয়ার করে রাখছে যে ফোন নাম্বার দিতেই হবে। তো এখানে জাস্ট আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে প্রোফাইল পিকচার এন্ড পেজ কভার দিতে বলতেছে, এবং লাস্টে একটা বাটন আসছে যে অ্যাড অ্যাকশন বাটন। আমরা পেজের যে প্রোফাইল পিকচার আছে এটা একটু পরে দেখবো, কভারটাও একটু পরে দেখবো, কিন্তু অ্যাকশন বাটন এটা আমরা এখন দেখবো। অ্যাকশন বাটন জিনিসটা মূলত কি? এই যে অ্যাকশন বাটন হচ্ছে যে আপনার পেজের যখন একটা মানুষ ভিজিট করবে, ভিজিট করার পর আপনার পেজের সাইডে অনেক কিছু শো করবে, দেখবেন যে কারোর পেজে সেন্ড মেসেজ থাকে, কারোর পেজে বুক নাও থাকে, কারোর পেজে সাইন আপ থাকে, এরকম অনেক কিছু থাকে। তো অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করার পর আমাদেরকে এই যে সেই ইয়েটাতে নিয়ে আসছে যে এখানে আপনি চাইলে বুক নাও দিতে পারবেন, তারপরে সাইন আপ দিতে পারবেন, অর্থাৎ এখানে আপনি একটা লিংক, একটা ফর্ম সেট আপ করে দিতে পারবেন, স্টার্ট অর্ডার। অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস আপনার পেজের মাধ্যমে চালু করেন তাহলে আপনি আপনার বিজনেসের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শেয়ার করতে পারবেন। অথবা আপনার যদি কোনো শপ থাকে তাহলে সেই শপের ইয়েটা আপনি এখানে দিতে পারবেন। তারপরে এইভাবে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটাও আপনি ওখানে দিতে পারেন, অর্থাৎ ওখান থেকে যদি কেউ আপনাকে মেসেজ করতে চায় আপনার হোয়াটসঅ্যাপে ডিরেক্ট সরাসরি মেসেজ করতে পারবে। এরপর আপনি যদি ইউটিউবে ভিডিও ইয়ে করেন তাহলে এখানে হোয়াটস নাওতে ক্লিক করে আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা কোনো ভিডিওর লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন। এখানে জাস্ট আমরা সেন্ড মেসেজ এই অপশনটা রাখতেছি, রাখার পর নেক্সট করে দিচ্ছি। এবার সেভ করে দেব। দেখুন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। পেজটা ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলতেছে, আমরা এখানে স্কিপ করে দেবো। এরপর ফেসবুক আমাদের বলতেছে বিল্ড ইউর পেজ অডিয়েন্স। পেজের অডিয়েন্স বাড়ানোর জন্য ফেসবুক আমাদেরকে সাজেস্ট করতেছে। আমরা এখানে এই যে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করে পেজের ফলোয়ার বাড়াইতে পারবো, অর্থাৎ আমার যে প্রোফাইলের আন্ডারে আমি পেজটা ক্রিয়েট করছি এই প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে ফ্রেন্ডের প্রোফাইল এখানে আসছে, আমার টোটাল 1322টা ফ্রেন্ড আছে। আমি এখানে সর্বোচ্চ 1000 ফ্রেন্ড সিলেক্ট করতে পারবো। তো এখানে সিলেক্ট করে দিলাম 1000, দেওয়ার পরে সেন্ড ইনভাইটস। ব্যাস, আমার যেসব ফ্রেন্ড আমার প্রোফাইলে অ্যাড আছে তাদের কাছে আমার এই পেজের যে ইয়েটা আছে এই ইনভাইটটা চলে গেছে। এখন তারা যখন তাদের পেজের
প্রোফাইলের নোটিফিকেশনটা দেখবে, দেখার পরে যদি তারা পছন্দ করে আমার পেজটা, তাহলে তারা ফলো করে দিতে পারবে। আমাদের ইনভাইট ফ্রেন্ডের কাজটা হয়ে গেল। আমরা এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার দুইটা জিনিস শো করবে, যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আর মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। আপনি চাইলে দুইটা ওপেন করে দিতে পারেন, অথবা যে কোনো প্রথমটা ওপেন রাখতে পারেন। আমি প্রথমটা ওপেন রাখলাম, রাখার পরে ডান করে দিলাম। সো গাইজ, আমাদের পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই যে পেজের ইন্টারফেস আমাদের শো করতেছে, এখানে পেজে বলতেছে যে ওয়েলকাম টু ইয়োর পেজ আসন্না এগ্রো। এখানে তারা আমাদেরকে বলতেছে এই কাজগুলো দ্রুত করতে, অর্থাৎ পেজের একটা প্রোফাইল দিতে, একটা কভার ফটো দিতে, এবং 1,000 মানুষকে ইনভাইট করতে বলছে। তো আমরা এগুলো করব ইনশাল্লাহ, এক এক করে দেখবো। বন্ধুরা, এখন আমরা পেজের প্রোফাইল পিকচার বানানোর চেষ্টা করব। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এই লিংকে ক্লিক করব। তো আমরা এই লিংকে ক্লিক করলাম। করার পর আমাদেরকে ক্যানভার যে ইন্টারফেস আছে, ওই ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে সার্চ অপশনে গিয়ে ক্লিক করব লোগো। ক্লিক করার পর আহ, আমাদেরকে একটা নিউ ইন্টারফেস। তো এখানে দেখুন যে ক্যানভা তো এই লোগোর উপরে 10,000 টেমপ্লেট দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার যদি ডিজাইনের কোনো কাজ করেন, লোগো ডিজাইন অথবা কভার ডিজাইন, আপনার ক্যানভাটাই হচ্ছে বেস্ট। আপনি যদি ক্যানভার একটা প্রিমিয়াম নিয়ে চালাইতে পারেন, তাহলে এটা আপনার জন্য সব থেকে বেটার হবে। কারণ এই যে যে আপনার, আমি এটা আসলে প্রিমিয়াম ইউজ করতেছি। এখানে অনেক সুন্দর সুন্দর লোগো আছে যেগুলো আপনি ফ্রিতে পাবেন না। তো আমরা একটা লোগো ক্রিয়েট করব, এখান থেকে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক লোগোতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে টেক্সট অপশন থেকে অ্যাড আ হেডিং বা যে কোনো একটা টেক্সট নিয়ে নেব। তো আমাদের পেজের যে নামটা আছে, আমাদের পেজের নাম কি, আসুন্না অ্যাগ্রো। তো আমরা আসুন্না অ্যাগ্রোর এস এবং অ্যাগ্রোর এ, এই দুইটা অক্ষর নেব এখানে। নেওয়ার পর এখানে আমরা এস অ্যান্ড এ লিখে দেব। লিখে দেওয়ার পরে সাইজটা আমরা একটু বড় করে নেবো। এই যে এখানে প্লাসে ক্লিক করে আমরা সাইজটা, অথবা এখানে টেনে ধরে আমরা এর সাইজটা বড় করে নেব। এর যে ফন্টটা আছে, এই ফন্টটা আমাদের এবার চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নেওয়ার জন্য আমরা ক্যানভাস সায়েন্স এই ফন্টে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট, মোটা ফন্ট সিলেক্ট করে দিই। অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে দিলাম, এটা click করলাম। এবার দেখুন আমরা এই যে এলিমেন্টর, এখানে দেখুন এলিমেন্টস নামে একটা অপশন আছে। এলিমেন্টস আমরা চলে আসবো এখানে। এখানে আমরা এখন ক্লিক করবো। এলিমেন্টস ক্লিক করার পর এখানে আমরা লিখবো লাইন। লাইন লিখে সার্চ করবো।
সার্চ করার পর এখানে গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে যাওয়ার পর দেখবেন যে নিচের দিকে অনেক সুন্দর সুন্দর লাইন আছে। আমরা এখান থেকে যে কোনো একটা লাইন সিলেক্ট করে নেব। আমরা এই লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে একটু বড় বানায় নিতে হবে। বড় করে নেওয়ার পর এখান থেকে ছোট করে নিতে হবে। আমরা চাইলে এই শেপটার, এই লাইনটার কালারটাও চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে আমরা চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমরা ব্ল্যাকে ক্লিক করি কালারটা ব্ল্যাক হবে। আমরা চাচ্ছি যে ব্ল্যাক না করে এটাকে ইয়েলো রাখতে। এবার আমাদের কি করতে হবে, আবার এলিমেন্টসে যাইতে হবে। এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে ক্লিক করতে হবে শেপস। শেপসে ক্লিক করলাম। তারপরে দেখুন আমাদের অনেক শেপ এখানে চলে আসছে। সবগুলো আমাদের লাগবে না, জাস্ট আমরা এখান থেকে এই শেপটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটাকে আমরা বড় করে ফেলবো। বড় করার পর এখান থেকে এভাবে এটাকে পুরোটা টেনে দেবো। পুরোটা এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে শেপটা আমরা নিছি এই শেপটাতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন এটা ডুপ্লিকেট নামে একটা অপশন আছে। ডুপ্লিকেট আমরা ক্লিক করব। করার পরে এই যে শেপটা নিছি এই শেপটা দুইটা হয়ে গেছে। আর দুইটা হয়ে যাওয়ার পর আমরা পুরোটাতে আমরা এই শেপ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখুন সুন্দর করে মিলাই নিতে হবে যাতে কোনো প্রকার গ্যাপ না থাকে। তারপরে নিচে থেকে এটা সুন্দরভাবে মিলাই দিতে হবে। দেওয়ার পর এই দেখুন এখানে ডুপ্লিকেট পেজ নামে একটা অপশন আছে। ডুপ্লিকেট পেজ আমরা ক্লিক করি। করার পরে এই যে প্রথম যেটা আছে এটা থেকে আমরা যে কোনো একটা শেপ ডিলিট করে দেবো। সরি, আমাদের ইয়েটাই ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ ডিলিট করে দেবো এবং নিচেরটায় গিয়ে তার বিপরীত যে শেপটা আছে এই শেপটা আমরা ডিলিট করে দিই। দেওয়ার পরে দেখুন এই যে আমাদের এরকম একটা interface হয়েছে। তো এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করব। করার পর ডাউনলোড অপশনে আসবো। আসার পর এখানে পিএনজি থাকবে সাজেস্টেড, এটাই রাখতে হবে। এন্ড এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা একটা নিউ একটা পেজ নিয়ে নেবো এখানে। আর আমাদের এই যে ফাইলটা যেখানে নামছে আমরা সেখান থেকে যে কিছু জিপ ফাইল নামছে আমরা এখান থেকে আনজিপ করে নেবো। যে এটা আমাদের আমরা কেবল বানাইছি এটা হচ্ছে নামছে। তারপরে ক্লিক করে এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করে নিচ্ছি আমরা। দেখুন যে আনজিপ হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার পর ডাউনলোডসে আপলোডসে ক্লিক করব। করার পর এখান থেকে আপলোড করে নিব। আমি যে ক্যানভাটা ইউজ করতেছি এটা হচ্ছে প্রিমিয়াম একটা প্ল্যান। তো আপনাদের যদি প্রিমিয়াম প্ল্যান কারোর কাছে না থাকে তাহলে আপনারা কিছু কিছু ফিচার পাবেন না। যেমন এখানে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রিমুভ করে নিতে পারবো। এই যে পিজি রিমুভার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এই যে এর যে ব্যাকগ্রাউন্ড আছে এটা রিমুভ হয়ে যাবে। তো দেখুন ব্যাকগ্রাউন্ডে রিমুভ হচ্ছে। প্রবলেমের কারণে হয়তো হচ্ছে না। আমরা আরেকটা ইজি ইউজ করবো। আমরা এখানে লিখবো বিজি রিমুভার। রিমুভার লিখে সার্চ করবো। এন্টার করবো। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি,
রিমুভ বিজি এখানে ক্লিক করতে হবে। এরপর দেখুন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, এরপরে ক্লিক করুন। এখান থেকে আপনি যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন এটা ক্লিক করে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, কোনো একটা প্রবলেমের কারণে এটা রিমুভ হচ্ছে না। আমরা আরেকটু ট্রাই করি যে কি করা যায়। তো এখান থেকে এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সাদা করে এটাকেও সাদা করে দিই। কি ভাব দুটাকে না, আবার দুটো জিপ ফাইলে নামছে। তো আমরা আমাদের এখান থেকে এই দুটাকে আবার আনজিপ করে নিই। জি, এখন ইনশাআল্লাহ আমরা করতে পারবো কাজটা সহজে। তো এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই যে এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। দেখুন খুব সহজে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমরা সিলেক্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয় যে ইমেজটা নামাইছিলাম এইটাও এখান থেকে নিয়ে নিই। খুব সহজে দেখুন এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড করে নিতে হবে। এবার আমরা আমাদের সেই লোগোর যে ইন্টারফেস আছে ওইখানে চলে আসবো। আসার পর এখান থেকে আপলোডসে ক্লিক করে যে দুইটা ইমেজের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে যতটুকু বড় করা সম্ভব আমরা বড় করে দেওয়ার চেষ্টা করি। এবার উপরে যে ইমেজটা আছে এটার কালারটা আমরা change করে দিব। এই যে ইমেজটা আছে এটাতে আমরা ক্লিক করবো, করার পর এই যে এডিট যে অপশন আছে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পর এই যে এখানে একটা দেখেন যে
বলে ডিটাচ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো শেপ চলে আসছে, অনেকগুলো কালার চলে আসছে। তো এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করি, দেওয়ার পরে দেখুন এটার কালার চেঞ্জ হয়েছে। সেম প্রসেস আমরা নিচেরটার কালারও চেঞ্জ করে দেবো। এটা ক্লিক করবো, তারপরে সেই সেম জায়গাতে যাব, যাওয়ার পর আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো। এটার কালার আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করবো। পরে পরে এই দুইটাকে সুন্দরভাবে মেলাইতে হবে। আপনি এখানে যত সময় দিতে পারবেন তত আপনি লোগোর ডিজাইনটা সুন্দর। আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা গ্রুপ করে দেবো। আবার এলিমেন্টস চলে যাবো, এলিমেন্টস যাওয়ার পর এখান থেকে আর একটা শেপ নিয়ে নেবো। শেপ নিয়ে নেওয়ার পর এটাকে ছোট করে দিয়ে একটু লম্বা বানায় দিতে হবে। দেওয়ার পর এটাকে হচ্ছে দিয়ে দিতে হবে এইভাবে। এটা ক্লিক করে পজিশনে যাইতে হবে, ব্যাকওয়ার্ডস করতে হবে। ব্যাস, এটা select। আর এটা চাইলে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ক্লিক করে ব্ল্যাক করে দেওয়ার পর এখানে আবার আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর টেক্সট নিব, নেওয়ার পর এখানে লিখবো সিম্বা। অর্থাৎ আমি যে নামটা দিচ্ছি এটা যেন আপনারা কোনোভাবে কপি করবেন না। আপনারা আপনাদের যে রিলেটেড পেজ তৈরি করবেন, যে রিলেটেড পেজের নাম দিবেন, সেম সেই অনুযায়ী এখানে নামটা দিয়ে এখান থেকে আমি একটা ইয়ে সিলেক্ট করে দিই, এখানে নামটা পোস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা এই যে পেজটা 3 নাম্বার যে পেজে আমরা ডিজাইন করছি, এখান থেকে ডাউনলোড করে নিব। দেখুন আমাদের এই যে ডিজাইন আমরা করছি এটা ডাউনলোড হচ্ছে। এবার এই ডিজাইনটাকে আমরা 3D তে কনভার্ট করার জন্য একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটে যাবো। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে যে, এখানে সার্চ করতে হবে ফটো পিএ। ফটো পিএ লিখে সার্চ করে আমরা ক্লিক করবো, দেখুন এখানে চলে আসছে ফটো পিএ নামে একটা অপশন। তো আমরা ফটো পিএ তে ক্লিক করবো। এই ওয়েবসাইটটা একটু একটু স্লো হওয়ার কারণে এটাতে আর কি ঢুকতে একটু বেশি সময় নেয়। তো এটাতে ঢুকতে লাগুক, এর ভিতরে আমরা আমাদের আরেকটা কাজ কমপ্লিট করে ফেলি। আমরা আবার বিজি করে যাচ্ছি, যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে যে ডিজাইনটা আমরা করছি ডিজাইনটা আমরা আবার সিলেক্ট করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিই। তো দেখুন এই বিজ রিমুভারের মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমাদের এই ইমেজটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখন আমরা চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবো। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার দেখুন আমরা যে ফটো পেয়ে যে ওয়েবসাইটে যাচ্ছিলাম সেটা এখন লোডিং, কারণ এই ওয়েবসাইটটা আসলে প্রচুর পরিমাণে মানুষ ইউজ করে, যে কারণে এটাতে লোড নিতে অনেক সময় লাগে।
So আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক কত সময় নেই লোড নিতে। আচ্ছা, আপনারা যারা ক্লাসে আছেন সবাই একটু হ্যান্ড রাইজ করেন তো, একটু সাড়া দেন যে আপনারা আছেন। হ্যাঁ, দেখুন আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এই হচ্ছে ফটোপি এর মেন ইন্টারফেস। তো এখানে আসার পর আমাদের কি করতে হবে মূলত, এখানে আসার পর আমরা কোনো জায়গায় ক্লিক করব না, জাস্ট আমরা এই যে টেমপ্লেট নামে যে অপশনটা আছে ওই অপশন ক্লিক করব। টেমপ্লেট নামে যে অপশন আছে ওই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ঢুকবো ইনশাল্লাহ। তো জাস্ট আমরা টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদেরকে টেমপ্লেট অপশনে নিয়ে আসতেছে। এই যে টেমপ্লেট গুলো আছে সেগুলো আমাদের সামনে শো করবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের যেহেতু জুম, আমাদের জুম যেটা আছে এটা আমরা পারচেস করি নাই, আমরা নর্মালি ইউজ করতেছি। এই জন্য আমাদের যে একটা লিমিটেড টাইম ছিল, টাইমটা শেষের পথে, আর 1 মিনিট আছে। So আমরা এই মিটিংটা শেষ করে আরেকটা মিটিং এর লিঙ্ক দিব। আপনারা দ্রুত, যত দ্রুত সম্ভব 2-1 মিনিটের ভিতরে এই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান ইনশাল্লাহ। পরবর্তী প্রসেস গুলো নেক্সট ক্লাসে, অর্থাৎ 2 থেকে 3 মিনিট পরে আপনাদের শুরু করা হবে। টেমপ্লেট গ্যালারির ভিতরে আসছি। এখান থেকে আমরা সুন্দর একটা টেমপ্লেট বেছে নিব। তো এখান থেকে আমি আহ, এই টেমপ্লেটটা বেছে নিচ্ছি। এবার এখানে আসার পর এই যে দেখেন লিঙ্ক আছে, ফটো ক্লিয়ার অপশন, এটার পরে আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পর একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর দেখেন আমাদের একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে আসার পর জাস্ট আমাদের কিছু করতে হবে না, এই দেখুন ডান সাইডে রেড আইকন দিয়ে এখানে ইউর লোগো হেয়ার লেখা আছে। তো এখানে জাস্ট এই যে সাদা যে চিহ্নটা আছে এটার পরে আমাদের ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে দেখুন স্ক্রিনটা সাদা হয়ে গেছে। তো জাস্ট আমরা এটাকে ধরে আস্তে করে এটাকে আউট করে দিতে হবে। দেওয়ার পর আমরা যেই ইমেজটা নামাইছি, অর্থাৎ এখানে যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এখান থেকে ধরে আমি এখানে সাইড ছেড়ে দেওয়ার পর এটা এখানে চলে আসছে। যতটুকু সম্ভব বড় করা যায় আমরা এখান থেকে বড় করে নিব। এই যে আমরা এটাকে পুরোপুরি ধরে বড় করে দিছি। বড় করে দেওয়ার পর দেখেন এখানে বাম পাশের কর্নারের উপরে লেখা আছে ফাইল। এই ফাইলের পরে আমরা ক্লিক করব। এরপর দেখুন এইখানে লেখা আছে 6 নম্বর অপশনে সেভ স্মার্ট অবজেক্ট। সেভ স্মার্ট অবজেক্টের পরে আমাদের ক্লিক করতে হবে। এটা দেখুন স্মার্ট অবজেক্ট সেভ হয়ে গেছে। এখন আমরা কিছুই করব না, জাস্ট এরকম একটা লাস্ট 3D মোকআপ যে লেখা আছে এটার পরে আমরা আরেকবার ক্লিক করব। করার পরে দেখুন আমাদের যে লোগোটা আছে এটা আসে না, একটু সময় নিচ্ছে। অনেক সময় লোগো গুলো শো করতে একটু সময় নেয়। জাস্ট আমরা আবার যাব, আবার গিয়ে সেম প্রসেসে কাজ করব। দেখুন আমাদের এখানে অনেকগুলো লোগো চলে আসছে। লোগো আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে দেবো। আমরা চাইলে এটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এই যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করতে হবে।
এবার আমরা যখন এখানে চলে আসছি, আসার পর এই যে ডান পাশের কর্নারে এর লোগো হেয়ারের উপর ডাবল ক্লিক করতে হবে, করার পর এটাকে ধরে এই সাদা ইয়ের থেকে বের করে দিতে হবে। এবার আমরা এখান থেকে যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড এ করছিলাম ওইটা এখানে নিয়ে নেওয়ার পর এটাকে হালকা একটু বড় করে দিব। দেওয়ার পর এই যে বাম পাশের কর্নারে ফাইলে ক্লিক করব, করার পরে স্মার্ট অবজেক্টে ক্লিক করে এটাকে সেভ করে নেব। নেওয়ার পর আমরা এই যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের যেই 3D যে লোগোটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে, আসন্ন এগুলোর যে 3D লোগোটা। আমরা বাম পাশে কর্নারে ফাইলে করব। ঠিক আছে। জি বলেন। ভালো বুদ্ধি হিসাবে তাহলে ওইটা ওইভাবে থাক, এইটা দিয়েই কাজ করে, তাই তো? না, আমি তো বললাম আপনি সকালে তো দিয়েছি। না, তুই কি করবি? আমি এমনি খাবার এদিকে আসছিলাম তো। আচ্ছা আপনারা সব মিউট, সকলে মিউট, ক্লাস ভিডিও দিয়ে দেওয়া হবে, ওইটা দেখে নেবেন। না না, ওগুলো কিছু করবো না, এখন আমি এখানে কাজ। ঠিক আসছিলাম তো ইয়ে বলতে স্যার, আমরা যাচ্ছি যখন টাকা দিয়ে। হ্যাঁ, টাকা দিয়ে আমি দুইটা অ্যাকাউন্টেই কাজ করবো। আপনি এর আগে বলতেন যে আপনি হলো মেসেঞ্জার কানেক্ট করা আছে আইডি হয়ে যেতে আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করে, তাই বললেন। তো তাই বলার জন্য তো পরে লাইট ফেলে দেওয়া হলো, লাইটের মাধ্যমে কাজ করছিলেন। তো সমস্যা নেই ওটা, ওটা যদি রিয়েল দিয়ে যদি কাজ করতে চান সমস্যা নেই তো। রিয়েল রিয়েল অ্যাকাউন্ট যেহেতু আমরা কাজ করতে মানা করি নাই, ওই যে অনেকের ফ্যামিলিগত সমস্যা থাকে, অনেকের ফ্যামিলিতে সাপোর্ট করে না, অনেকের ফ্যামিলিতে সাপোর্ট করে না বলে আমরা এটা বলি, এবং বলে ওদেরকে বলি যে আগে থেকে সতর্ক করে দিই, পরবর্তীতে যাতে সমস্যা না হয় তার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আর তো একদিন দেখি, তারপরে নাকি বদলাই নেবেন আপনার কাছ থেকে। হ্যাঁ সমস্যা নাই, অ্যাকাউন্টে যদি নাম বদলান ওই নাম কিন্তু আবার 60 দিন পর জাস্ট চেঞ্জ করতে পারবেন, 60 দিনের আগে কোনো ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আপনি চাইলে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু করতে পারবেন, আবার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে অনেক ফিচার গুলো থাকে, আমরা যে কাজগুলো করতেছি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে এটা করা যাবে, কিন্তু এর পরবর্তীতে যেসব ডিজাইন আছে এই ডিজাইন গুলো করতে গেলে ফ্রি যে ইয়েটা আছে, ফিচার আছে, এটা দ্বারা সম্ভব না। দেখা যাচ্ছে একটা ক্যানভা প্রো আপনি যদি বাইরে থেকে, যদি ক্যানভার যে ইয়েটা আছে, ইন্টারফেস আছে, ওইখান থেকে যদি বাই করতে চান তাহলে মান্থলি আপনার $10 থেকে $12 করে কাটবে। এটা দিয়ে তো আসলে আপনাদের পক্ষে এই অবস্থাতে সম্ভব না। এই জন্য আপনারা আহ নর্মালটা ইউজ করতে থাকেন, আর আমরা আমাদের এজেন্স, আমাদের ইয়ে থেকে, ইনস্টিটিউট থেকে আমরা চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে একটা প্রত্যেককে একটা করে ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট দেওয়া যায়, সেই চেষ্টা করতেছি। ইনশাল্লাহ 2-1 এর ভিতরে আপনাদেরকে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমরা। একটু ধৈর্য ধরে যে ভিডিওগুলো দেখ, আমরা যে ক্লাসগুলো করতেছি এগুলো ট্রাই করতে থাকেন। আপাতত আপনাদের ক্যানভা প্রোর কোনো দরকার নাই, জাস্ট আপনারা যেই নর্মাল অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে এই কাজগুলো করতে পারবেন। তো আমাদের যেই ক্লাসটা, ভিডিওটা আমরা দেখতেছিলাম, যে পর্যন্ত আমরা দেখছি, এরপরে এটা হচ্ছে যে আমাদের তো 3D লোগো ক্রিয়েট হয়ে গেছে। এবার এখান থেকে বাম পাশে যে ফাইল অপশন আছে, ফাইলে ক্লিক করার পর আমরা যে এক্সপোর্ট অ্যাজ এইটাতে চলে আসবো। আসার পরে দেখবেন যে এখানে অনেকগুলো শো করতেছে, পিএনজি, জেপিজি, ওয়েব, ডাব্লিউইবিপি, পিডিএফ। এখান থেকে জাস্ট আমরা পিএনজি যে ফরম্যাটটা আছে এটাতে ক্লিক করব। করার পরে দেখুন সেভ চলে আসছে, সেভ ক্লিক করব। করার পরে এই যে এখানে চলে আসছে। এবার আমরা আমাদের পেজে চলে যাব। পেজে যাওয়ার পর আসন্ন এগুলো এখানে ক্লিক করলাম, চুজ ফ্রম প্রোফাইল পিকচার, আপলোড ফটো, এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে সাইজটা একটু বড় করে দিতে হবে এটার সাথে মিলাই। এবার সেভ করে দিলাম। আপনারা চাইলে আপনাদের যে পেজ বানাবেন ওই পেজে আপনারা চাইলে আপনাদের যে ইমেজ আছে ইমেজটাও ইউজ করতে পারবেন, সমস্যা নাই।
তবে ইমেজটার কোয়ালিটি হাই কোয়ালিটি হতে হবে। নর্মাল কোয়ালিটির ইমেজ দিলে পেজের যে প্রফেশনাল যে লুকটা আছে এটা নষ্ট হয়ে যায়, বুঝছেন? তো এবার আমরা পেজের তো লোগোটা ক্রিয়েট করছি, এখন আমাদের পেজের একটা কভার ফটো বানাতে হবে। তো কভার ফটো বানানোর জন্য আমরা সেই ক্যানভাতে চলে যাব, যাওয়ার পর আহ, এখান থেকে ক্লিক করব, ক্যানভার যে মেন অপশন আছে এখানে চলে যাব। ক্যানভাতে আসার পর আমরা এখানে ক্লিক করব, এখান থেকে সার্চ করব যে ফেসবুক কভার, ফেসবুক কভার জাস্ট লিখে আমরা এন্টার করব। এন্টার করার পরে দেখেন এখানে অসংখ্য ডিজাইন চলে আসবে যেগুলো ক্যানভাতে অলরেডি বানানো রয়েছে। আপনার পেজটা যে ক্যাটাগরির সাথে যাবে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার ডক্টরেট কোনো টাইপের পেজ হয়, আপনি যদি ডক্টর হন, যদি আপনি ডাক্তারি রিলেটেড ভিডিও ছাড়েন, তাহলে এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে এই যে ডাক্তারের যে ইমেজটা আছে এখানে আপনার ইমেজটা বসাই দিতে পারবেন। এটা জাস্ট কাটসাট করে আপনি বসাই দিতে পারবেন। আপনার যদি কোনো অনলাইনে ব্যবসা থাকে সেই পেজের ইয়েটা আপনি এখানে পেজের মধ্যে সি মোডে ক্লিক করলে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। এখান থেকে জাস্ট একটা কারসার করে আপনারা ইউজ করতে পারবেন। আমরা এখানে ফেসবুক কভার ফর এগ্রিকালচার লিখে সার্চ করব। ফর, যেহেতু আমাদের পেজটা এগ্রিকালচার রিলেটেড, ফর, দেখুন এগ্রিকালচার লিখে সার্চ করার পর আমাদের কিন্তু অসংখ্য রেডিমেড টেমপ্লেট এখানে চলে আসছে। So, আমরা এখান থেকে যে কোনো একটা চয়েস করে জাস্ট আমরা প্রথম থেকে এইটা চয়েস করে দিলাম। ক্লিক করার পরে দেখুন ডান সাইডে কাস্টমাইজ দিস টেমপ্লেট চলে লেখা আছে। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। এবার এটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর এই যে এখানে আমরা চলে আসছে। এবার এখান থেকে আমরা চাইলে প্রতিটা জিনিস আমরা এডিট করতে পারবো। এই যে ফার্স্ট অফ অল এখানে এসে আমরা আমাদের যে পেজটা ক্রিয়েট করছি পেজের নাম এখানে দেবো। আমাদের পেজের নাম হচ্ছে আস সুন্নাহ এগ্রো। আপনার যে পেজের নাম, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পেজ বানাচ্ছেন তাহলে আপনি যে পেজের নামটা দেবেন ওইটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে জাস্ট একটা যে কোনো একটা ট্যাগলাইন দিয়ে দেবেন, এটা আমরা বাংলাতে দিই। জাস্ট আমি আমার মন মতো একটা ট্যাগলাইন এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। এখানে যে ইয়েটা আছে মোর ইনফো, এখানে চাইলে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, এখানে আপনাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে চাইলে যে ইমেজটা ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন, দেখুন বাম পাশে আপলোড ইমেজ মানে আপলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। করার পর আপলোড ফাইলে ক্লিক করতে হবে। করার পর দেখুন আপনার যে কম্পিউটার যে গ্যালারি আছে গ্যালারিতে নিয়ে আসবে।
গ্যালারিতে আনার পর এখান থেকে যে কোনো একটা ইমেজ, যে ইমেজটা আপনি দেবেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিন। আমি আপনাদের দেখানোর স্বার্থে জাস্ট আমাদের সিলেক্ট করলাম। তারপরে দেখুন এখানে আহ, চলে আসছে। তারপর এই ইমেজটা এভাবে ধরেছে, মাউসটা ডান পাশে ক্লিক করে এভাবে চেপে ধরে এনে তারপরে select করুন। আমাদের এই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেম প্রসেসে আপনারা চাইলে সবগুলো ইমেজ চেঞ্জ করে নিতে পারবেন। আমি চাচ্ছি না যে ইমেজটা এখানে থাকুক, এই জন্য আমি এই যে উপরে দেখেন একটা আহ, বাম পাশে আনডো নামে একটা অপশন আছে, click করলাম। করার পরে সেই ইমেজটা চলে আসছে। তো এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করব, করার পর ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। দেখুন আমাদের এই ইমেজটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন আমরা আমাদের আবার সেই পেজে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে অ্যাড কভার ফটোতে ক্লিক করে আপলোড, যে ইমেজটা আমরা আপলোড করেছি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে আমরা আমাদের পছন্দ মতো আমরা, বসাই দেবো। দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করলাম। এখন আমাদের তো একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের যে প্রথম প্রাথমিক যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা দেখবো। আমাদের প্রতিদিন কম করে হলেও একটা করে আমাদের যে পেজ আছে পেজ রিলেটেড একটা করে পোস্ট আমাদের এখানে সার্চ করবে। আমি ফার্স্ট অফ অল যে কোনো একটা পোস্ট এখান থেকে ছাড়বো, যেমন আসসালামু আলাইকুম, এটা লিখে জাস্ট পোস্ট করে দিলাম। এভাবে আপনার পেজ রিলেটেড আপনি প্রতিদিন একটা করে পোস্ট করবেন, একটা দুইটা তিনটা, তবে 3 থেকে 4টার বেশি পোস্ট দিনে করা যাবে না। এবার আপনি আপনার পেজের রিলেটেড, অর্থাৎ আপনার পেজটা কি রিলেটেড আছে সেই রিলেটেডটা আপনি করবেন, সেই ক্যাটাগরিটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। তো আমাদের এই পেজটা যেহেতু এগ্রিকালচার রিলেটেড, সেহেতু আমরা আবার ক্যানভাতে যাব। যাওয়ার পর এখানে লিখবো ফেসবুক, ফেসবুক পোস্ট ফর এগ্রিকালচার লিখে আমরা সার্চ করবো। সার্চ করার পর দেখবেন অসংখ্য টেমপ্লেট চলে আসছে। এখান থেকে আপনার মন মতো একটা টেমপ্লেট আপনি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার পছন্দ হয়। সিলেক্ট করে নেওয়ার পর কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাইতে হবে। এখান থেকে আমরা আমাদের পোস্টটা আমরা আমাদের মন মতো করে এডিট করতে পারবো। This আপনি চাইলে এখান থেকে আপনার যে পেজের যে ইয়েটা আছে, নামটা আছে এখানে দিয়ে দিবেন। আপনাদের ট্যাগ লাইনটা আছে, আপনি যে পোস্টটা করছেন সুন্দর কিছু লিখে করে দেবেন। দেওয়ার পর আপনি শেয়ারে দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলাম। দেখুন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের আবার সেই পেজে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে এখান থেকে আমরা ক্লিক করে জাস্ট এই এটা আমরা জাস্ট পোস্ট করে দেবো। এভাবে চাইলে আমরা ক্যানভার ক্যানভাকে ইউজ করে প্রতিদিন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার না, যাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা নাই, তারা এই ক্যানভা ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ফ্রিতে করে নিতে পারবেন। এখন এত সময় আমরা যারা পিসিতে কম্পিউটারে দেখতেছিলাম যে কম্পিউটারে কিভাবে একটা পেজ ক্রিয়েট করা যায়, তারপরে আপনার ইন টোটালি সবকিছু আমরা কিন্তু কম্পিউটারে দেখছি। কিন্তু এখানে অনেকেই আছেন যারা ফোনে কাজ করবেন, যাদের কম্পিউটার নাই, তারা কিভাবে এই পেজ গুলো ক্রিয়েট করবেন, পেজ গুলো লোগো ডিজাইন করবেন, সবকিছু এখন আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি।
তো আমি সব শেয়ার করলাম প্রোফাইল থেকে। এখন আমি আমার ফোন থেকে আমার স্ক্রিন শেয়ার করতেছি। সবাই একটু খেয়াল করে দেখেন যে কিভাবে ফোন থেকে একটা প্রফেশনাল মানের পেজ ক্রিয়েট করা যায়। So, আমরা ফোনে চলে আসছি। আসার পর আমাদের যে ফেসবুক আছে ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর দেখুন ডান পাশে আপনার যে প্রোফাইলের আইকন আছে ওর উপরে আমাদের ক্লিক দিতে হবে। দেওয়ার পর এই নিচের দিকে আমরা স্ক্রল করব। স্ক্রল করার পর দেখবেন যে এখানে পেজ নামে একটা অপশন আছে, পেজেস। এরপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আপনার এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সেগুলো শো করবে। দেখুন আমার এই প্রোফাইলের আন্ডারে প্রায় 7টা পেজ আছে। 7টা পেজ কিন্তু শো করতেছে। তো এখানে আমাদের এগুলো দেখার বিষয় না, আমরা কিভাবে পেজটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তারপর দেখুন একটা নতুন ইন্টারফেস শো করতেছে। এখানে জাস্ট গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে। এবার আপনার যে পেজটা আছে পেজের নামটা এখানে দিয়ে দিতে হবে। এখানে আমরা একটা পেজের নাম দিয়ে দিই ইসলামের ভালো, দিয়ে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে আপনার ক্যাটাগরি চুজ করতে বলতেছে। অলরেডি এখানে দেখুন 3টা ক্যাটাগরি দিয়েছে, মিউজিশিয়ান, ব্র্যান্ড, হেলথ অ্যান্ড বিউটি, গ্রোসারি স্টোর। এগুলো আমাদের দরকার না, আমরা এখানে ক্লিক করব যে ডিজিটাল ক্রিয়েটর। এখানে ডিজিটাল ক্রিয়েটরে ক্লিক করার পরে আপনার যদি আরো কোনো ক্যাটাগরি পছন্দ থাকে এখান থেকে সার্চ করে আপনি সেটা দিয়ে দিতে পারবেন। তো আমরা চাচ্ছি না যে আর কোনো ক্যাটাগরি এখানে অ্যাড করবো। তারপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আপনার 2টা অপশন দেখাচ্ছে যে আপনি পেজটাতে মূলত কি করবেন, প্রমোট ইউর প্রোডাক্টস আর সার্ভিসেস। আপনি কি আপনার প্রোডাক্ট আর সার্ভিস গুলো এখানে ইয়ে করতে চাচ্ছেন, তাহলে প্রথমটা চুজ করতে হবে। আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা অন্যের কপি কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আপনি দ্বিতীয়টা ক্লিক করবেন। তো জাস্ট আমরা দ্বিতীয়টা ক্লিক করে কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পরে দেখুন আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু পেজের অবস্থা খুবই খারাপ। এখানে যখন পুরো নিচের যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন এটা এখন দেখুন হালকা একটু পূর্ণ আছে। যখন পরিপূর্ণ পূরণ হয়ে যাবে তখন আপনার পেজটা একটা ফুল একটা ভালো পজিশনে চলে যাবে। তো আমরা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে আবার সেম স্টাইলে আপনার প্রোফাইলের আন্ডারে যে ফ্রেন্ড গুলো আছে এই ফ্রেন্ড গুলোকে আপনার সিলেক্ট করে দিতে বলতেছে। তো আমি এখান থেকে 100 ফ্রেন্ডকে সিলেক্ট করে দিই। আমার 1000 ফ্রেন্ডের কাছে আমার এই ইনভাইটটা চলে গেছে। তারপর আমি আবার নেক্সট ক্লিক করলাম। এখানে চাইলে আপনি ভিডিওটা অন করে দিতে পারেন, চাইলে অফ রাখতে পারেন। আবার ডান করে দিলাম। দেখুন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের পেজের ভিতর লগ ইন করতেছে। এখন আমাদের পেজের জন্য একটা কভার ফটো, একটা লোগো বানাতে হবে। তো কভার আর লোগো বানানোর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ক্যানভা লিখে। দেখুন ক্যানভা লিখে সার্চ করার পর এখানে ক্যানভা চলে আসছে। আমার যেহেতু অলরেডি ক্যানভাটা আমার ফোনে ওপেন করা আছে সেজন্য কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা
আপনাদের যাদের ওপেন করা থাকবে না তাদের কিন্তু ইনস্টল দেখাবে, তো আপনারা এখানে ডান পাশে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ভাইয়া এটা কি ফ্রিতে আবার চলা যাবে? এতদিন পরে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনার ক্যানভাটার এটা কথা যে বলছেন, এটা ফ্রিতে চলা যাবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রিতে চালাতে পারবেন। আচ্ছা, এটা ভাইয়া কতদিন মেয়াদ থাকে ভাইয়া এটা ফ্রিটা? করতে পারবেন, এটার কোনো ভাই। অনেক সময় ভাইয়া এটা কাজ করতে করতে অনেক সময় ইয়া হয়ে যায় আপনার এক্সেস চাই, না না না, বুঝছেন? এটা আপনার কোনো অ্যাক্সেস হবে না, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তবে কিছু ডিজাইন আছে যে ডিজাইন গুলো প্রিমিয়াম, এগুলো আপনি অনেক ডিজাইন থাকবে যে ডিজাইন গুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন না। কাস্টমাইজ করতে পারবেন কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তখন আপনার চাইবে যে প্রো একটা নিতে। মানে পুরোগুলা কি ভাই বাদ দিয়ে বাকি যেগুলো ফ্রি সেগুলো খেয়ে চালাবো? হ্যাঁ, প্রো গুলো বাদ দিয়ে ফ্রি যেগুলো আছে এগুলো আপনারা চালাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমরা সার্চ করতেছি, আবার একই জিনিস লিখে লোগো। আমরা পিসিতে একটু আগে যে নিয়মে দেখলাম লোগো বানানো, সেম একই প্রসেসে আমরা ফোনেও বানাইতে পারবো। তো যেহেতু আমরা একটু আগে আহ অনেক কাস্টমাইজ করে বানানো শিখছি, তো এখান থেকে আমরা আহ অতটা কষ্ট করবো না, জাস্ট একটা রেডিমেড টেমপ্লেট থেকে সুন্দর একটা লোগো বানানোর চেষ্টা করব। তো এখানে দেখুন একটা লোগো চলে আসছে, এটার পরে আমরা ক্লিক করতেছি। হুম, এখন আমরা এর যে নামটা আছে নামটা আমরা এডিট করব। তো এরপরে ক্লিক করতে হবে নামের পরে। ক্লিক করার পর দেখুন এডিট করার একটা অপশন চলে আসছে, এখানে আপনি যে পেজটা বানাইছেন এই পেজের নামটা এখানে দিয়ে দেবেন। আমরা যে পেজটা বানাইছি যেমন ইসলামের আলো, ইসলামের আলো নামটা দিয়ে দেবেন। নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে যে ফন্ট গুলো আছে ফন্ট চেঞ্জ করতে পারবো আমরা চাইলে। আহ অথবা যে ফন্ট আছে এটাও রাখতে পারেন। নেট স্পিড একটু স্লো হওয়ার কারণে আমাদের ইয়েগুলো আসতে একটু লেট হচ্ছে। সবাই দেখতে থাকুন একটু ধৈর্য ধরে। আহ তো এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটা ফরম্যাট চুজ করে দিলাম। নিচের যেটা আছে এটা আমরা ডিলিট করে দিই। জাস্ট এটাই মোটামুটি একেবারে অল্পের ভিতরে মোটামুটি ভালো মানের একটা। তো উপরে ডান সাইডে দেখেন একটা চিহ্ন আছে, ওই চিহ্ন পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন যে আমাদের ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে উপরে যে ইয়েটা আছে পিএনজি সাজেস্টেড, এখানে কোনো কিছু এডিট করার দরকার নেই, যেটা আছে এটা এটাই থাকবে। আর সাইজ এখানে বড় ছোট করার কোনো দরকার নেই, যা আছে তাই 500 × 500 এটাই থাকবে। তো এখানে আসার পর আমরা ডাউনলোডে ক্লিক করবো। এখন আমাদের যে লোগোটা আমরা বানাইছি এই লোগোটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেছে এবং গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব। এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব। যে ইয়েটা আমরা নামাইছি এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখন আমরা চাইলে একটু কাস্টমাইজ করতে পারি, এটার সাইজটা একটু বড় ছোট করতে পারি। সুন্দরভাবে বসিয়ে দিলাম, দেওয়ার পরে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। আমাদের এটা সেভ হয়ে গেল।
তো আমরা কবে সেম প্রসেসে বানায় নিতে পারবো? জাস্ট ক্যানভাতে যাব, যাওয়ার পর ডিজাইনে ক্লিক করব, এখানে লিখবো ফেসবুক কভার ইসলাম। যেহেতু আমাদের পেজটা ইসলামিক ক্যাটাগরির, আমরা এখানে ক্লিক করব। করার পর আহ এখানে বেশ অনেক ইয়ে আসবে, আপনাদের পছন্দ মতো আপনারা একটা কাস্টমাইজ করে সেটা পেজের কভারে দিয়ে দেবেন ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের পেজ ক্রিয়েট, প্রফেশনাল মানের পেজ ক্রিয়েটের উপর যতটুকু ধারণা দেওয়ার প্রয়োজন ছিল আশা করি আমি দিতে পারছি। এখন আপনারা যারা ক্লাস পুরোপুরি করতে পারেননি বা সঠিকভাবে ক্লাসে অ্যাটেন্ডেন্ট করতে পারেননি, তাদের জন্য ক্লাস শেষে ক্লাস রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা রেকর্ডেড ক্লাস প্রয়োজনে 2 থেকে 3 বার দেখবেন, দেখে দেখে আপনাদের যে ইয়েটা আছে এই ইয়েটা কমপ্লিট করে ফেলবেন। আর আপনাদের গতদিন যে কাজটা দেওয়া হয়েছিল এই কাজটা কে কতটুকু করছেন একটু জানান আমাকে। কে কতগুলো জিমেইল খুলছেন এবং কতগুলো আইডি ক্রিয়েট করছেন? সবাই আনমিউট করেন, আনমিউট করে একজন কথা বলেন। আপনারা কি হোমওয়ার্ক করেছেন সঠিকভাবে? ওকে। জুয়েল দে ভাই সে 5টা জিমেইল ওপেন করেছে এবং 10টা ফেসবুক অ্যাকাউন্ট বানাইছে। যাক, ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। মাশরাফিন আপু সে 5টা জিমেইল খুলছে, বাট ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি নাই। আচ্ছা, আপনি ভিডিওটা আরেকবার দেখবেন, দেখে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রসেসটা আছে ওইটা ভালোভাবে দেখে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। খুবই সহজ নিয়ম, জাস্ট একটু বুঝে বুঝে কাজ করবেন ইনশাল্লাহ পারবেন। আপনারা প্রত্যেকেই যে নিয়মে জিমেইল আর ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানো হয়েছে এটা সুন্দরভাবে দেখবেন, দেখে এক একজন কম করে হলেও 25টা আইডি নিজের আন্ডারে রাখবেন। এবং 25টা আইডি আপনার যে ফেসবুকে যে কি বলে মাল্টি স্পেস নামানো দেখাইছিলাম গত ক্লাসে, মাল্টি স্পেসের সাথে কানেক্ট করে ফেলবেন। অর্থাৎ 5টা ফেসবুক মাল্টি স্পেসেই করবেন, 5টাতে আপনি 5টা 5টা করে আইডি দিয়ে দেবেন। অর্থাৎ 5টা ফেসবুকে 5 5 25টা অ্যাকাউন্ট থাকবে আপনাদের। 25টা অ্যাকাউন্ট সেট আপ দিয়ে ফেলবেন সবাই প্রত্যেকে, এটা আপনাদের হোমওয়ার্ক। আর প্রত্যেকে যে প্রসেসে আজকে পেজ খোলা দেখাইছি এই প্রসেসে আপনারা প্রত্যেকে পেজ খুলে ফেলবেন। এই যে পেজ খোলা দেখলেন, এই পেজ খুলেও ফেসবুক থেকে ইনকাম করা যায়। গত ক্লাসে যে ফেসবুক প্রোফাইল খোলা দেখাইছি, জিমেইল খোলা দেখাইছি, এই জিমেইল খুলেও অনলাইন থেকে ইনকাম করা যায়। তারপরে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করা যায়, ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে ইনকাম করা যায়। ইনশাল্লাহ এই সব রিলেটেড আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। এবং আগামী ক্লাস আমরা দেখবো কিভাবে অর্গানিক ভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানো যায় এবং পেইড ভাবেও ফেসবুক পেজে ফলোয়ার বানানো যায় ইনশাল্লাহ। তিন টোটালি আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে দেখবো। তো আমরা নেক্সট ক্লাস থেকে যখনই ক্লাস শুরু হবে ক্লাস লিংক দেওয়া হবে, সকলেই খুব দ্রুত যতটা দ্রুত সম্ভব ক্লাসে অ্যাটেন্ড করা যায় চেষ্টা করবো, তাহলে আমাদের কোনো কিছু বাদ পড়বে না, আমরা A to Z সবকিছু ভালোভাবে দেখতে পারবো এবং শিখতে পারবো। তো এভরিওয়ান, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনারা সকলে ভালো ভাই থাকবেন, আমার জন্য ক্লাসের দোয়া রেকর্ডটা কি পাবো ভাইয়া? অবশ্যই ভাই ইনশাল্লাহ পাবেন। যত দ্রুত সম্ভব চেষ্টা করবো ক্লাস রেকর্ডেড ক্লাসটা দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।